সাফারের বিজ্ঞানী আপনার ডাক্তার আবিষ্কার করে বোঝানো ছিল সাফারের বিজ্ঞানী ডাক্তার আবিষ্কার করে বোঝানো ছিল যারা ইহুদি মুশরিক আমেরিকার ডাক্তার গবেষণা করে নামাজটা শেষ করে কেন শুনুন আমেরিকার ডাক্তার আবিষ্কার করে নামাজটা শেষ করে এই মাদ্রাসায় কোথায় সিরিজে সিরিজে ঘুমায় যায় উঠি নয়টায় উঠে সিরিজে শাসকি ব্যাপারে এই আল্লাহ রাসূল 14 সমস্যা কি বলেছে শাসকি ব্যাপারে পরিষদ বলেছে না বলেছে আমরা সেই পথ অনুসরণ করি না বিদায় আজকে আমাদের ভাগ্যমূলক ঘটে না আমরা উন্নতি হচ্ছে না পৃথিবীর অশান্তি অরাজকতা রাহাজানি এগুলি চলছে এবং চলবেই যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন পাকের মধ্যে আসতে না পারি কোরআন অনুযায়ী আমরা জীবন পালন করতে না পারি আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে ওয়াত্তাকুল্লাহ তোমরা আমাকে ভয় করো বলতেছে আল্লাহ পাক কোরআন শরীফে সবাইকে বলছে কথা কি বোঝা যাচ্ছে আল্লাহ পাক বেশ সবাইকে বলছে ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো যেন তোমরা সফল পাবে কাকে ভয় করো আল্লাহকে ভয় করো যেন তোমরা সফল পাবে এই একটা মনে আসলে তো আমরা আল্লাহকে ভয় করি যদি ভয় করতাম রমজান মাসে রোজা দিয়ে উঠে আল্লাহ রোজার মাসে স্পষ্ট বলছে ঈদগাহ ময়দানে এখন কোনো বিষয় নেই ঈদগাহ ময়দানে রোজার পুরস্কার আছে কিসে যায় না রোজা এখন ব্যবসায়ী ঈদগাহ ময়দানে পরে আল্লাহকে ভয় করি আল্লাহ বলছে তোমরা আমাকে ভয় করো যেন তোমরা সফল পাবে এখানে বলছে যদি আমরা আল্লাহকে ভয় করি তাহলে আমরা সফল হব সফল আজকে নামাজের কথা নিয়ে শেষ করব আজকে আমরা যখন নামাজে দাঁড়াই নামাজে দাঁড়িয়ে আমরা খুব তাড়াতাড়ি নামাজ পড়ি নামাজ কি জানেন নামাজ হচ্ছে মুমিনের নামাজ কি কার সাথে আল্লাহর সাথে আল্লাহর সাথে দিনের সাথে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেন জানেন তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন দুইবার এখন শুরু জানেন কথা থাকবেন মুসা আল্লাহর সাথে কথা বলতে এক পর্যায়ে মুসা কি আল্লাহ অনেক কষ্ট করছে এক পর্যায়ে কষ্ট করছে হে আল্লাহ আপনি আমার সাথে সাক্ষাৎ করছেন কথা বলছেন আপনি কি আমার সাথে সাক্ষাৎ করবেন আপনি কি আমার সাথে কথা বলবেন সেটা করবেন আল্লাহ বলেছে হ্যাঁ আমি কথা বলবো কার সাথে কথা বলবেন আমি বলছি কথা বলবো আল্লাহ বলবেন কার সাথে করবেন বলছে উম্মতি মুহাম্মদ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি কথা বলবো সুবহানাল্লাহ কার সাথে কথা বলবেন নবী মুহাম্মদের সাথে কথা বলবো আমাদের সাথে কথা বলবো কিভাবে কথা বলবেন সেজদা ভূমি যখন সেজদায় যাবে তখন আল্লাহ পাকে কুদরতি পায় ভূমির বান্দা সেজদা করে সুবহানাল্লাহ আর এই সেজদা কতটুকু এর সাথে কতটুকু ভয়ের সাথে এই সেজদা বিভাগে মানিত এবার আমরা কথা বলতে আল্লাহ সেজদা তার সাথে আল্লাহর সাথে আর তুমি কই সালাম দিলাম আল্লাহ বলো আর নামাজ পড়ে আসি সেবা নামাজ করে চলে আসি ভালো কাপড় থাকবে শ্বশুর দিতে ঈদের নামাজ দিতে এবং বের ভালো পোশাক কিন্তু মসজিদে আসতে নামাজ দিতে তবে আপনার দিয়ে আল্লাহ আকবার আল্লাহকে ভয় করা যে বলে শ্রেষ্ঠ পোশাক শ্রেষ্ঠ পোশাক পরিচিত হয় আল্লাহর বলে সাথে সাদা করে শ্রেষ্ঠ হচ্ছে বান্দা এবং আল্লাহ একসাথে শুরু সেজদা করা এই জন্য রাসূলুল্লাহ বলেছেন ফরজ নামাজ বাদ দিয়ে নফল এবং সুন্নতে তোমরা আল্লাহর কাছে কাঁদো আল্লাহর কাছে কাঁদো কোথায় সেজদা তো আমরা আসলে আল্লাহকে ভয় করি না নামাজ ভয় করতে পারি না নামাজের মজা আমরা পাই না তো আমি অনুরোধ করবো নামাজের নামাজ আমরা করব
প্রথম যে শর্ত সে বলছে আপনাকে হালাল রুজি করতে হবে, হালাল রুজি হক বলে চলতে হবে, হক ইনকাম করতে হবে, এক নাম্বার। আর দ্বিতীয়ত বলছে আপনার পরিশ্রম এবং ঈমান আল্লাহ রাস্তায় সমর্পণ করতে হবে, তবে আপনার নামাজে বলে আসবে, নামাজ পরিবর্তন আসবে, নতুবা আমাদের নামাজের পরিবর্তন আসবে। আর নামাজ আল্লাহ বলেছেন তোমরা নামাজের হেফাজত করো, আমি তোমাদের জীবনের হেফাজত করি। তোমরা নামাজকে শ্রেষ্ঠ বানাও, আমি তোমাকে শ্রেষ্ঠ বানিয়ে দিব। আল্লাহ বলছেন তুমি নামাজকে শ্রেষ্ঠ বানাও, তুমি নামাজকে শ্রেষ্ঠ বানাও, আমি তোমাকে শ্রেষ্ঠ বানিয়ে দিব। কিন্তু আমরা আল্লাহকে ভয় লাগে, আমরা আমাদের কর্ম শ্রেষ্ঠ বানাই। নামাজ পড়ে করবো, ব্যবসা করবো, ব্যবসায় নামাজ পড়তে ছুটছি আমাদের বাংলা বলে ধরে গেছে, যখন বাংলা বলছে ছুটছি তো ছুটছি সব এক পর্যায়ে স্তব্ধ হয়ে ভাবেন। সেজন্য আল্লাহ বলছে মুমিন বান্দা তার সতর্ক থাকবে যে ইন্নামা ইয়ামুরু সূরা তাওবা আল্লাহ বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদিল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আমাকে এবং কিয়ামত দিবস বিশ্বাস করে তারা যেন মসজিদ আবাদ করে, আবাদ জমি একবার লাগে তারা লাগান শেষ লাগান গিয়ে আবাদ করে। আর মুমিন আবাদ করতে হয় মসজিদ আল্লাহর রহমতে আজকে পর্যন্ত সমাজে আত্ম যুবকদের ছাত্র বা মসজিদের বিদায় মসজিদ ঐতিহ্যবাহী। এবং আমি ভাবছি এখানে বসে রসুলের বসছি মসজিদের বিশেষ করে এই বাড়িতে 57 জন পুরুষ নামাজ পড়ে সাতাও সম্ভব বলছি তোমার কাছে বলো 7 জন। আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় পেয়েছে কতটুকু দয়া, কতটুকু মেহরবানি। আল্লাহ আমাসিন আমার পছন্দ করেন, কতটুকু নামাজ পড়া করছেন এই জন্য রচনা করেছিল, কত কথা স্তব্ধ করে দেওয়া লোক করে ঘুরে যাওয়া করেন, ব্যবহার করছে যাওয়া করেন, হাওয়াই গেছে আল্লাহ মেহরবানি দিয়ে আপনাদের আমাদেরকে আমাদের পরিণতি মা হবে। আমি শেষ করছি আজকে প্রধান বিষয় নামাজ পড়ো, জবাব করো বিশ্বাস। আজকের কথা এসেছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা নামাজ ফরজ হওয়ার সত্ত্বেও ঘরে নামাজ পড়ে জমাত করে আমার এটাই ইচ্ছা হয় কথা বোঝেন। হযরত আবু হুরায়রা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে যারা ঘরে নামাজ পড়ে আমার এটাই ইচ্ছা হয় আমি আমার যুবকদেরকে বলি আপনি বুঝাইব একসাথে জমা করো, তো এই রাজনীতিতে তার বাইরে বলে কেমন লাগে তার কথা আল্লাহ রাসূল বলতে যে সমাজ মেসেজের কথা বলবো যে আমার বলি উপায় থাকবে না। আল্লাহ রাসূল বলতে যারা একসাথে ঘরে নামাজ পড়ে তারা বাইরে কাজ থেকে যাবে, তারা নামাজ পড়ে আর যারা পড়ে আর কথা বলে একেবারে জাহান্নাম সরাসরি। সুতরাং আমাদেরকে এই হাদিসের উপর আমল করতে হবে। নামাজ ফরজ, জামাত কিসে বড় অসুস্থ বার্ধক্য সে হচ্ছে নামাজ। স্বাভাবিক উনি আজাদে ধৈর্য ধরে নামাজ হযরত হুমায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কয়েকটা বিষয় নসিহত করেছেন। কয়েকটা সাথী বলে বলেছেন আল্লাহ রাসূল আমাকে কয়েকটা বিষয়ে নসিহত করতেছে। এক নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদি তোমাকে টুকরে টুকরা কথা শেয়ার করো সেটা আপনি কিন্তু অনেক জানেন কথা করে শেয়ার করবেন অনেক শেয়ার করবেন অর্থাৎ আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করেন হচ্ছে ছেলে যখন তোমাকে দিবে ব্যবসা করেন তোমাকে দিবে এডুকেশন দিবে। সুতরাং একটা মানুষের
ছাড়বে না। 3 নম্বর বলছে জিনা বেবিচারের কাছে যাইও না। কয়টা? 4 নম্বর বলছে মদ পান করিও না। কারণ মদ সকল পাপের মূল। 4 নম্বর শুরু করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ কাল কিয়ামতের মাঠে মুমিনের আলোর দিশারি এবং বিপদের সাক্ষী এবং নাজাতের সমাধান হবে। যারা নামাজ পড়বে না তারা কাল কিয়ামতে অন্ধকার দেখবে, বিপদের সম্মুখীন হবে এবং ধ্বংস প্রাপ্ত হবে। আরেকটা হচ্ছে ওইটা আপনাদের কাছে বর্ণিত আপনারা আল্লাহ কথা বলেন যে যারা নামাজে বিশেষ করে রাস্তায় পৌঁছে 2-3 হাতে পাতায় জল সঙ্গে এখানে 3 লোক সমাবেত হবে সেখানে জামাত পরিষ্কার এভাবে জামাত পরিষ্কার জামাতে নামাজ একজন ইমামের পিছন মোতাবেক নামাজ পড়বে। কেন? আল্লাহ বলেছে তোমরা যদি একা থাকো শয়তান তোমাদের মধ্যে প্রভাবিত করবে, প্রভাবিত করবে। শয়তান তোমাদের কাছে না নসস বিরোধ করবে। সেজন্য মুমিনকে বলতে যাওয়া নামাজ পড়া চলবে। উদাহরণ দিতে একটা নেটে বাক্য পাখির পর গণনা করছে প্রতিমধ্যে বকরির ছাগলের পা দিয়েছে। এই ছাগলের পা থেকে একটা ছাগল যদি বিচ্ছিন্ন হয়ে যায় তো ছুটবে আলাদা হয়ে যায় তখন নেটে বাক ওই বিচ্ছিন্ন বলছুট বকরিটাকে সঙ্গে দিয়ে দেবে কারণ ঠিক জমা করবে ব্যক্তিকে সরকার দিয়ে দেবে। এই জন্য আমরা বলা হয় জীবনের মধ্যে মজা পাই না, আয়ের মধ্যে মজা পাই না, সংসারের শান্তি পাই না। আমি দেখেছি আজকাল সংসারের মধ্যে শান্তি না অশান্তি হয়ে গেল, আল্লাহ শান্তি দিয়ে আর বোঝার মানে 100 ভাগের 1 ভাগ বলে বের করেছে। সেজন্য আজকে আমরা নামাজ পেশে বের করে যত শান্তি যত বালা মুসিবত যত বিপদ আপদ কেননা আল্লাহ বলেছেন তোমরা যা ভোগ করছো তা তোমাদের কামাই। বিশেষ করব আমাদের হাতের কামাই আমরা যা করছি ঠিক তাই আল্লাহ প্রতিটা বিষয় আমাদেরকে দিয়েছে। মনে করেন আজকে বলার মাঝে বলবেন আল্লাহ করে তুমি জুমার কাটা একটু করো আপনি কি করবেন ফজর নামাজের বলবেন না এই জুমাটা এসে তুমি বিপুল করো সারা পৃথিবীতে 67 লাখ মুসলমানদের দেশ আছে। এই দেশগুলি মুসলমানদের নিশ্চিত ফজর থেকে জুমা পর্যন্ত মোরা কোনো মুসলমানের কি বুঝবে না ওই যে ব্যক্তি ফজর পড়ল না তার কি হবে তার জীবন কি হবে? আল্লাহ কোরআন আয়াতে বলেছে ইলাইয়া মারজিবু ফাওয়ালাদিকু বিমাকুনতুম তা'মালুন বাবা আসো কি বলেছে আল্লাহ বলেছে আসো কোথায় কবরে আমি তোমাদের কি করব বলে জানাই আল্লাহ বলেছে তাই আছে কোন আয়াতে বলছে আমাদের আল্লাহ করে আল্লাহ বলে জুড়ে মানা এটা বইয়ে জুড়ে বলে হাতে আল্লাহ দিয়ে বলেছে। সুতরাং ভাই ইসলামিয়া বলে না বাবাকে গোসল থেকে বলছি আমি এখানে সম্মান হিসেবে চেষ্টা করি আলোচনার জন্য এই মসজিদে আসলে বড় থাকবে মুসলিমদের আট মুসলিম এত বিশাল মসজিদ মুসলিম নাই মানুষ নাই এই পাবে কার গল্প করতেছে কার নিয়ে গল্প করতেছে কি জবাব দিব এই ভিডিও করবেন না। আমি বলবো আজকে আমাদের সমাজের পরিষেবা কম দিতে আজকে আমাদের কাছে সমাজের নতুন কি করবো আমি দেখি সেটা বলতে আছে 4 বছর যে ছেলেমেয়েগুলি ছাত্রদের নামাজ পড়ে তাদেরকে আল্লাহ একটু শেখা হবে শেখা হিসেবে সেটা করবে। আমি 1 বছর ধরে রাজনীতি করে করলাম এই রাজনীতি একটা পরে আজকে 4-5 বছর আগে এতে কাজ পড়াশোনা করে বলছিলাম বলে শেখা কাজ করছে এটা আল্লাহ দেওয়া হয়েছে পুরো মহাদেশে কত সব মিলবে এবং কত সব মিলবে এই ছেলেটা মসজিদে গা বাবা একসাথে বলতে চান প্লিজ আল্লাহ বলেন তুমি আমাকে ভয় করো আমি ভয় সব করব কে বলছে তো ভাইরা চাচারা আমাকে ভয় করেন সবদা দিয়ে আও সর্বশেষ নামাজ পড়ে
আর দোয়া কবুলের শ্রেষ্ঠ একটা সময় হচ্ছে জুমার দিন তাহাজ্জুদের সময়। আমি অনুরোধ করবো যারা এখানে আছেন, যারা বাবা মায়ের আছেন, মেয়ে আছেন, যারা বিয়ে করেছেন, একটু ভাবেন তো জায়নামাজ নামাজে দাঁড়িয়েছে স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদে আল্লাহ রাসূল দাঁড়িয়েছেন এবং বলছে যে করে স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদ আদায় করে সেটা জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বানাইছেন জান্নাতের টুকরা দিউ করে দেন। আমি হাল বাসাতে বলছি, আমি নিজেও পারি না, চেষ্টা করে যাচ্ছি, পারি না। শুধু বারবার আমি এগিয়ে হাঁটিয়ে দেন, এই যে শুয়েছিলাম মসজিদের কোণে বারবার চলতে দিই, কখন একটা দেওয়া রাখবো, কখন একটা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 ভয় করে না, নামাজ পড়ে না, বলি করে একশো নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে, স্বামী স্ত্রী পড়ে, সমাধানে দিয়ে বসে ইয়েতে শুনে যদি কোনো সন্তান শুনে দরজা খুলে দেন, নূরে হাওয়া করে ঢুকুক, রহমত বরকত করে সেটা পড়ে। আজ মত শুনে বেরিয়েছি সব ঘুমায়, তুমি পর মনে হয় করে সে রেখে ঘুমাই করে না, ফেরে খুব আওয়াজ করে ঘুমায় মুসলমান আর তার সাথে নামাজ পড়ে আয় মুসলমান বদল নাই বদল ইংরেজি বদল থাকবে না, বদল থাকে নাই বদল হাতটা বাবা ঝামেলা দ্বন্দ্ব সংঘাত চলো যা আমি যে হাদিসগুলো বলছিলাম এই হাদিসগুলি সর্বদা আমাকে এবং আপনাদেরকে বলার অভিজ্ঞতা করতে আমার নামাজ পড়ে আমাদের